আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি রোকেয়া বেগম। সচেতনতা, স্বীকৃতি, মূল্যায়ন, শুধু বেঁচে থাকা থেকে সমৃদ্ধির পথে যাত্রা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সারা দেশের মতো সিলেটেও পালিত হচ্ছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস। অটিজম বিষয়ে সামাজিক সচেতনতা সৃষ্টি ও তাদের অধিকার প্রতিষ্ঠায় প্রতি বছর দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। দিবসটি উপলক্ষে সিলেট আয়োজন করা হয় নানা কর্মসূচি। আজ দুপুরে কালেক্টরেটে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আনুরুজ্জামান চৌধুরী। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। মৌলভীবাজারে দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, হুইল চেয়ার ও আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ সকালে কালেক্টরেট থেকে বের করা হয় সচেতনতামূলক র্যালি। পরে কালেক্টরেটে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জিল্লুর রহমান। জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাক্তার চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ ও পৌর মেয়র ফজলুর রহমান। পরে ১১৫ জন প্রতিবন্ধী শিশুর প্রত্যেককে এককালীন ৫,০০০ টাকার চেক ও ১৭ জন প্রতিবন্ধী শিশুর প্রত্যেককে একটি করে হুইল চেয়ার দেয়া হয়। প্রশাসন ও জনসেবা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোক এ সময় উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। চলতি বছরের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ৩০ জুন। বাংলা প্রথম পত্র দিয়ে লিখিত পরীক্ষা শুরু হয়ে চলবে ১১ আগস্ট পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা ১২ আগস্ট থেকে শুরু হয়ে চলবে ২১ আগস্ট পর্যন্ত। আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। পূর্ব ঘোষিত অনুযায়ী চলতি বছরের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষাও পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে। আগামী ১৬ এপ্রিল থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফর্ম পূরণ কার্যক্রম। এই প্রক্রিয়া চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। বিলম্ব ফি ছাড়া ২৮ এপ্রিল পর্যন্ত এই টাকা জমা দেয়া যাবে। ২৯ এপ্রিল থেকে ২রা মে পর্যন্ত ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ফর্ম পূরণ করতে হবে। কেন্দ্রে ফি বাবদ প্রতি পরীক্ষার্থীকে ৪৫০ টাকা ও ব্যবহারিক পরীক্ষার ফি বাবদ পত্র প্রতি ২৫ টাকা জমা দিতে হবে। অন্যদিকে ব্যবহারিক উত্তরপত্র মূল্যায়ন ফি নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদের ২৬৮০ টাকা, মানবিক ও ব্যবসায় শিক্ষার্থীদের জন্য ২১২০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। সোনালী ব্যাংকের মাধ্যমে এই ফি জমা দেওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদ ও রাজঘাট ইউনিয়ন পরিষদে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অসহায় গরিব ও দুস্থ পরিবারের মাঝে ১০ কেজি VGF এর চাল বিতরণ করা হয়েছে। আজ এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ। অনুষ্ঠানে প্রায় ৫,০০০ পরিবারের মাঝে ১ কেজি করে চাল দেয়া হয়। সরকারি জাকাত ফান্ড থেকে অসচ্ছল লোকদের মাঝে জাকাতের চেক বিতরণ করা হয়েছে আজ হবিগঞ্জে। কালেক্টরেটে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির। অনুষ্ঠানে ২০২৩ থেকে ২৪ অর্থ বছরে সরকারি জাকাত ফান্ড থেকে ১৯০ জন নারী পুরুষের প্রত্যেকের হাতে ৫,৫০০ টাকা করে ১০ লাখ টাকার চেক তুলে দেয়া হয়। এছাড়াও একই অনুষ্ঠানে বিশ্ব কুরআন প্রতিযোগিতায় বিজয়ী লাখাই উপজেলার কিশোর হাফেজ বশির আহমেদকে সম্বর্ধনা প্রদান করা হয়। জেলা প্রশাসক
জিলুফা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে হাফিজ বশির আহমেদকে 10,000 টাকা পুরস্কার প্রদান করেন এমপি আবু জাহির। পরে এমপি আবু জাহির সদর উপজেলার গুপায়া ইউনিয়নে অসচ্ছল লোকদের মাঝে বিনামূল্যে চাল এবং স্থানীয় কয়েকজন ব্যক্তিগত উদ্যোগে জেলা শহরের টাউন হল রোডে অসচ্ছল লোকদের মাঝে ইফতার বিতরণ করেন। কর্মশালা। মৌলভীবাজারের শ্রীমঙ্গল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুল শহীদ। জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলার 7টি ইউনিয়নের 2 শতাধিক স্বাস্থ্যকর্মী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মীরা অংশ নেন। সেহরি ও ইফতারের সময়সূচি। সিলেট ও পার্শ্ববর্তী এলাকার আগামীকাল সেহরির সময় ভোর 4:22 এবং ইফতার সন্ধ্যে 6:13। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি এবং সর্বনিম্ন 21.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 79 এবং সন্ধ্যায় 46%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5:42 এবং অস্ত যাবে 6:10। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।